আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো যে পুরান যে রানীটা সেটা কিভাবে আপনারা একটা বক্সে রাখবেন। আমরা কিন্তু মোটামুটি ভাবে 3টি বক্স হয়েছে একটি বক্স থেকে। এখন আমরা দেখবো যে রানীটা যে আমরা বক্সে রেখেছিলাম সেই রানীটা কি আবার সেল দেওয়া শুরু করেছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ মাছি হয়েছে কিনা যে আরেকটি বক্স আমরা বাড়াইতে পারবো, এরকম অবস্থা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আরেকটি বক্স বাড়াবো। আলহামদুলিল্লাহ মোটামুটি বক্সের অবস্থা ভালো এবং দেখা যাচ্ছে যে সেলও দিয়েছি বক্সটা। আবার আমরা 2টি বক্স যখন আলাদা করেছিলাম মোটামুটি মাছে দিয়ে, তারপরে দিয়ে আমরা পুরানো এটার অবস্থাটা দেখার জন্য আমরা কিন্তু আবার বক্সটা তুলছি। এটার মধ্যে কিন্তু একটা সেল আছে, যাই হোক আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। আগে আমরা মূল বিষয়টা দেখে নিই, এটার মধ্যে কি সেল আছে কিনা এবং রানীটা কি অবস্থায় আছে সেটা আগে বুঝবো, রানীটা দেখতে পারি কিনা। যাই হোক, যেহেতু একদিনের ডিম আছে, একদিন 2 দিনের ডিম আছে, অবশ্যই আমাদের বক্সে রানীটা আছে। রানীটা আছে দেখি আবার সেল দেওয়া শুরু করেছে। দেখেন এই যে একটা সেল, এটার মধ্যে অস্ত্রতে আপনাদেরকে সব দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলেই কিন্তু আপনাদের বক্স করাটা কষ্ট হবে না এবং ধাপে ধাপে বক্স গুলা বাড়াইতে পারবেন। দেখেন এটার মধ্যে কিন্তু রানীর সেল আছে, একটা, 2টি, 3টি সেল আছে এটাতেই। 3টি সেল কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল সেলগুলা এবং মোটামুটি ফ্রেমে কিন্তু মধুর সংখ্যাটাও দেখা যাচ্ছে ভালো। তা আমরা কি আরেকটা বক্স বাড়াইতে পারবো কিনা সেটা আজকে দেখবো। পর্যাপ্ত পরিমাণ মাছি থাকলে কিন্তু অনায়াসে আমরা আরেকটা বক্স বাড়াইতে পারবো। আমি কিন্তু একটি বক্স থেকে 5টা বক্স করছি, 4টা বক্সই মোটামুটি বাড়াইছি। আমার যা আশ্চর্য বক্সটা, এটা তো সবাই চিনেন, সেটাতে কিন্তু 4টে বক্স বাড়ানোর পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছি রয়েছে। এটার থেকে কিন্তু আসলে এটার মধ্যে যেহেতু মাছি আসলো কোথায় থেকে, এটার মধ্যে কিন্তু ফ্যান ছিল বেশি। আমি যে বক্সটি আলাদা করেছিলাম 3টি করে ফ্রেম দিয়ে, 6টা ফ্রেম দিয়ে আমি 2টি বক্স করছিলাম। করার পর দিয়ে এটার মধ্যে কিন্তু আরো 6টি ফ্রেম ছিল। যে 6টি ফ্রেম ছিল দেখেই মাছিগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়েছে। 6টা ফ্রেম থেকে কিন্তু আরো মোটামুটি ডিম গুলা বের হচ্ছে, এটাও ডিম ডিম দিচ্ছে। সেজন্য আবার আরেকটা সেল দিয়েছে, সেই সেল গুলা থেকে আমরা আরেকটি বক্স করব। আগে বক্সটার পরিবেশটা বুঝি, বোঝার পরে দিই আমরা কিন্তু আরেকটি বক্স করব। এখন যেটা করব, হয়তো আমরা পুরান রানীটা নিয়ে যাব এবং এটা আমাদের নতুন রানীটা রাখবো। যে নতুন রানীটা এটার মধ্যে থাকলে ভালো হবে, কারণ পুরান রানীর সাথে কিন্তু মাছির সংখ্যা কম দিলেও সমস্যা নাই এবং সেল গুলাও কম দিলে সমস্যা নাই। কোন পুরান রানী দিয়ে বক্স করলে কিন্তু 2টি ফিতা দিয়ে আপনারা করতে পারেন এবং একটি ফিতা দিয়েও করতে পারেন।
ফিতা ছাড়াও করতে পারেন। ফিতা ছাড়া করলে কিছু সংখ্যা মাছি বেশি দিতে হয়, এবং যদি ফিতা দিয়ে দেন তাহলে কিন্তু কম দিলেও সমস্যা হয় না। আশা করি এই বিষয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পুরান রানীর সাথে মাছি কম দিলেও সমস্যা নাই, এবং ফিতা কম দিলেও সমস্যা নাই, কিন্তু নতুন যে রানীটা সেল দিয়ে আপনারা করবেন, দেখেন এটার মধ্যে কিন্তু একটা সুন্দর সেল আছে, কিন্তু একটা সেল আমার কিন্তু আরেকটা বক্স আছে, এই যে দেখেন একটা সেল, রানীটা মারা গেছে যে কোনো কারণে, যে কোনো কারণে বলতে বক্সটা ভাইরাস হয়ে গেছিল অল্প কিছুদিনের ভিতরেই। একটা ফ্রেম কিন্তু রাখে নাই, একটা ফ্রেমের মধ্যে ফিতা ভালো ছিল না, সব ফিতাগুলো নষ্ট করে ছিল। সেই মাছেরা কিন্তু খুবই আক্রমণাত্মক, এটাও ভিডিওটা অবশ্যই আছে, আপনারা দেখতে পারবেন যে মৌমাছি এত রাগ হয় কেন, সেটা অবশ্যই সে ভিডিওতে দেখতে পারবেন। এবং এই চাকটার মধ্যে আমরা একটা সেল দিয়ে দিব, তাহলে হয়তো আমাদের এই চাকটা ভালো হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই বলবো যে সেলটা, যে রানী দিয়ে বক্স করেন তাহলে একটা ফিতা দিলেও সমস্যা নাই, আর যদি সেল দিয়ে বক্স করেন তাহলে আপনারা দুটি সেল রাখতে পারেন, কারণ একটি সেলই যথেষ্ট। কিন্তু দুটি সেলের মানেটা কি, দুটি সেল দিলে যখন একটি সেল বের হয়ে আসবে পরবর্তী সেলটা কিন্তু নষ্ট করে দেয় তারাই, রানীটা ভালো হয়। আর রানীটা ভালো না হয় তাহলে কিন্তু এই রানীটা নষ্ট করে ওইটার দিকে ফলো করে, সেজন্য কিন্তু দুটি সেল দিতে পারেন। আমি দুটি সেল দিয়েও করি, একটি সেল দিয়েও করি, এটা তো আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখেন যখন বুঝে নেই। এবং চেষ্টা করবেন যে দুটি সেল একসাথে যাবে না বের হয় এরকম সেলগুলো দেওয়ার। একটা সেল দিবেন বাড়তি, একটা সেল দিবেন আবাড়তি। ধরেন একটা সেলে মুখ প্লাস্টার করা এবং মুখটা লাল হয়েছে এমন একটা সেল দিবেন, আর একটা সেল প্লাস্টার ছাড়া দিবেন, তাহলে সুন্দর হয়। আশা করি কথাটা বুঝতে পারছেন। আমরা কিছু সংখ্যা মাছি কিন্তু আটকে রেখেছিলাম, দেখেন এই মাছিটা এখন দিয়ে দিব, কারণ আমরা কিন্তু অলরেডি এটার মধ্যে কিন্তু নতুন রানী ছিল না, নতুন রানী এখনো বের হয় নাই, সেল হয়েছিল। সেল গুন্ডা আমরা আরেকটি বক্সে দিয়ে দিয়েছি, সেটার ভিডিও পেয়ে যাবেন। দেখেন এটার মধ্যে রানীটা আছে, এই দেখেন জালের কোনায়। হয়তো রানীটা এত মাছের মধ্যে আমরা দেখাইতে পারবো না, তবে এটা আপনাদেরকে বোঝার জন্য আমি আপনাকে দেখাবো। দেখেন এখানে রানীটা যখন বসছে, বাহিরের মাছিগুলা দেখেন এখানে গিয়ে বসা শুরু করেছে। আপনাদের কি আরো বোঝানো যাবে, দেখেন আমি চাকি দিয়ে মাছি সরাই দিলাম, এই দেখেন আবার কিন্তু এই জায়গাতেই যাচ্ছে, কারণ এখানে রানীটা আছে। রানীটা দেখার জন্য যে রানীটা আসলে কি সুস্থ আছে কিনা, এটা দেখার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু প্রচুর পরিমাণ মাছি এটা ঘুরে নিয়ে যায়। যাই হোক রানীটা আছে যখন, তো আমরা এখন দিয়ে দিব বক্সে। এবং সেল দিয়ে কিভাবে বক্স করা হয় সেই ভিডিওগুলোও আপনারা দেখে নিন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সে বলে আজকের পর্যন্ত এ পর্যন্তই বিদায় নিলাম। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। এবং আপনারা যারা মৌমাছি নতুন পালা শিখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং মৌমাছি সম্পর্কে যে কোনো আপডেট আপনারা জানতে থাকেন। মৌমাছির যে কোনো ধরনের ভিডিও পেয়ে যাবেন, বক্স বানানো, কুইন বানানো, মৌমাছি ধরা, মৌমাছির অসুখ বিসুখ সবগুলো ভিডিও পেয়ে যাবেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পারলে শেয়ার করে দিয়েন, আপনারা অন্যদের দেখার সুযোগ করে দিয়েন। সে বলেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।